হ্যালো ফ্রেন্ডস, আজ আমি নিয়ে এসেছি মোচার তরকারি। তো তোমরা এটা অনেকেই অনেক রকমভাবে বানাও। আমিও অনেক রকমভাবে অনেকের কাছ থেকে খেয়ে দেখেছি, কিন্তু আমি নিজে যখন বানাই আমি এভাবেই বানাই। আর এই রান্নাটা আমি আমার মাকে, দিদাকে এইভাবেই বানাতে দেখেছি, আর নিরামিষ করে। কখনো এই মোচা বা কলার তরকারি আমরা কিন্তু আমিষ করে খাইনি। রসুন আদা পেঁয়াজ দিয়ে বলো যা কিছু খাইনি, কারণ এইগুলোতে আমাদের ঠিক ওই টেস্টটা ভালো লাগে না। তো এইটাতে প্রথমে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর জিরে, সাদা জিরে যেটা বলে। তারপর আমি ছোট ছোট করে কাটা আলু একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। দেখো কেমন ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব বেগুন। সেই বেগুনটাও আমি ভেজে নেব আলুর সাথে। এতে কিন্তু লঙ্কা যাবে না, ওই যে লঙ্কাটা ফোড়ন দেওয়া হয়েছে ওতেই। কারণ ঝাল ঝাল তরকারি আমার এই মোচার তরকারি একদম ভালো লাগে না, হালকা হালকা। তো যেটা আমি শিখেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, তো এইবার আমি মশলা হিসাবে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর কিছু মশলা দেব না। শেষকালে দেব ঘি আর গরম মশলা। এটা ভালো করে এই আলু আর বেগুনের সাথে ভেজে একটু কষিয়ে মতো নেবো আর কি। মশলাটা একটু ভাজা হয়ে যাবে, তারপর সেই মোচাটা দিয়ে দেবো। তবে এটা কী মোচা ছিল বুঝতে পারিনি আমি। খেতে তেতো লাগেনি, হালকা চিনি দিয়েছিলাম, কিন্তু রান্না করার সময় আমি দেখলাম একটু কালো মতো হয়ে গেছে। তো এটা কী মোচা হয় তোমরা প্লিজ আমাকে একটু জানিও। কিন্তু কাটার সময় বেশ সাদা ছিল, রান্নার সময় হালকা কালো মতো হয়ে গেছে, কিন্তু টেস্টের তেমন কোনো হেরফের হয়নি, বেশ ভালো লেগেছিলো খেতে। আর আমার ছেলে মেয়ে দুজনেই মোচা তরকারি খেতে ভালোবাসে। এই দেখো, আমি জল দিয়ে ওটাকে ভালো করে নেড়ে ভেজে সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এইবার আমি যখন হয়ে গেছে রান্নাটা, তখন আমি ঘি আর গরম মশলা দিয়ে মিশিয়ে নিলাম। ঘিটা আমি দিয়ে দিচ্ছি, সেটা স্কিপ করে গেছি, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। তো এই দেখো মোচার তরকারি। তো কেমন লাগলো জানাবে। টাটা।